আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই 25তম ঈদুল মিলাদুন নবী উপলক্ষে আমি সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই যারা এই যে আয়োজক কমিটি যারা আছে তাদেরকে। এরকম একটি সুন্দর মহতী একটি কার্যক্রম উদ্যোগ নিয়েছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকে আমার সামনে যারা হচ্ছে আমাদের মুরসল্লি অত্র এলাকার মুরব্বীরা যারা আছেন আমার সামনে, হুজুর অনেকক্ষণ কথা বলেছে। আমি কিছু আইন শৃঙ্খলার বিষয়ে কথা বলবো, যে বিষয়গুলো আমাদের ভবিষ্যতে কাজ হবে। তা আমরা প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জানাই যে আমরা যে সুস্থ শরীরে আমরা যে সবাই আসতে পারছি, এই যে ধৈর্য সহকারে শুনতে পারছি, এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা লাখ শুকরিয়া যে আমরা বিভিন্ন কাজের মাঝে যে আমরা বিভিন্ন বিষয়ে আমরা মাঝে মাঝে একত্রিত হতে পারি। আমরা যখন ছোট ছিলাম আমরা এই ধরনের ওয়াজ মাহফিলে কিন্তু ছোটবেলায় বিভিন্ন জায়গায় যেতাম, তো সেখানে কিন্তু ওয়াজ শুনতাম এবং একটা আলাদা একটা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি হতো। মুরব্বীদের বিভিন্ন বিষয়ে হুজুরা যে কথাগুলো বলতো সেগুলো আমরা শুনতাম, আমরা অনুধাবন করতাম, সেগুলো আবার আমাদের জীবনে রেখাপাত করে আমরা সেগুলো কাজে মনোযোগী হতাম, সেই বিষয়গুলো শুনি। তা আমরা প্রথমেই আমরা অনুরোধ জানাবো যে আমরা যাতে কোরআন হাদিস অনুযায়ী চলতে পারি, নবীজির দিক নির্দেশনে যে আমরা চলতে পারি, কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা চলতে পারি, সে তাহলে আমাদের জীবন সার্থক হবে, ঠিক না? আমাদের জীবন কিন্তু ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে যতটুকু আমরা কাজ করতে পারবো, কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারবো, নবীজির দিক নির্দেশন পথে চলতে পারবো, সেটাই আমাদের জীবনে পাথর হয়ে পড়বে এবং ভবিষ্যতে জীবনে আমাদের কর্মফল যোগ হবে। তো আজকে হুজুর অনেকক্ষণ কথা বলছে, আমি আরো আগে আসতে চাইছিলাম। আমার আমজাদ ভাই বলছিল যে আপনি সকাল সকাল আসবেন, কিন্তু আমাদের যে কাজের গতি পরিধি আপনারাও জানেন, সবসময় সময় ম্যানেজ করাও হয়, সবসময় একই টাইমে আসতে পারি না, কথা দিলেও কথায় আসতে সঠিক সময় আসা যায় না। তা আমি আজকে অনেক ছোট ব্যস্ততার মাঝে আমি দেখলাম যে যদি কথা বলেছি কিছু কথা শুনবো এবং আমিও কিছু বলবো, তাহলে এই এলাকার যুব সমাজের যদি আমার কিছু কথা এখানকার মানুষ এবং যুব সমাজ যদি আমি তাদেরকে কিছু বোঝাতে পারি, তাহলে কি হবে, এই এলাকার মানুষজন কিছুটা উপকৃত হবে। তো হুজুর বলেছে যে মাদকের বিরুদ্ধে, আসলে বিষয়টা দেখেন, সব কিছু কিন্তু আমাদের যে বেশিরভাগ দেখবেন মাদকের নিয়েই কিন্তু বেশি সমস্যা আমাদের হয়। আমি যখন এই থানায় মার্চ মাসে যোগদান করছি, আপনাদের এখানে কিন্তু অনেক কিন্তু মাদক উদ্ধার করছি আমরা। তো মাদকের বিরুদ্ধে আমরা কিন্তু জিরো টলারেন্স। আমরা মাদককে কখনো এই এলাকায়, যে এলাকায় মাদক সমাজের ক্ষতি করবে সেই বিষয়ে আমরা কখনো সাপোর্ট দেব না। এবং আপনারাও চাইবেন যেভাবেই হয় এই এলাকার কাজ ছেড়ে মাদক ব্যবসায়ী, এই এলাকার কাজ ছেড়ে মাদক কারবারি করে, চোরাচারবারি করে, এইগুলো আপনারা কিন্তু এই এলাকায় থাকেন, আমরা কিন্তু দূরে থাকি। এই জন্য কি করবেন, আপনারা আমাদেরকে তথ্য দেবেন, বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমাদের নিজস্ব সোর্স থাকে, আমাদের নিজস্ব গোয়েন্দা ব্যক্তি থাকে, আমাদের নিজস্ব কলা কৌশল থাকে, তারপরেও আপনারা কি করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের একটি ফোনেই দেখা গেল যে আমরা একটু কাজ করতে পারলে সেটাই কি হবে, এলাকার জন্য ভালো হবে, কি ঠিক না? এই এলাকায় যদি আপনাদের মাদক মুক্ত রাখতে পারি, এই এলাকা যদি আমরা জুয়া মুক্ত রাখতে পারি, তাহলে কি হবে, এই এলাকাটাকে কিন্তু শান্তি হবে এবং এই এলাকা কিন্তু ভালো হবে, এলাকার যুব সমাজ কিন্তু ভালো থাকবে।
আজকে যেটা বললেন, আমরা তখন ছোট ছিলাম, আমরা কিন্তু এলাকায় গেলে পারে এখনো যখন এলাকায় যাই আমরা মুরব্বীদের দেখলে দূর থেকে সালাম দিই, শিক্ষককে আমরা দূর থেকে সালাম দিই। আমরা এখনো কিন্তু ভয় করে চলি শিক্ষকদের এতে, যে আমাদের অনেক দূর শিক্ষক গুরুজন। এবং আমরা কিন্তু সমাজে যে কোনো আমাদের মুরব্বী যারা আছেন, আমাদের গার্জিয়ান যারা আছেন, তাদেরকে কিন্তু আমরা সম্মান করি। এখন আমরা যে শুনতে পাই অন্যরকম একটা কথা শুনতে পাই, যে কেউ কাউকে মানে না, কেউ কাউকে সম্মান করছে না। এটার অর্থ হচ্ছে যে সেখানে কি আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা কি করবেন, এই বিষয়ে কথা বলবেন। এলাকার যুব সমাজদের সাথে আপনারা কথা বলবেন, আমাদের মতো আপনারাও কথা বলবেন যে এই কাজগুলো অন্যায় হচ্ছে, এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো করলে ভালো হবে। ভালো কাজগুলো তাদেরকে বলবেন, তাদেরকে মোটিভেশন করবেন। তাহলে কিন্তু একদিন না প্রথমে শুনবে না, প্রথম দিন শুনবে না, দ্বিতীয় দিন শুনবে না, তৃতীয় দিন কিন্তু শুনবে। এইভাবে আস্তে আস্তে কিন্তু তারাও দেখবে যে না, এই জিনিসটা ভালো, ভালোকে গ্রহণ করবে। তাহলে আপনি আজকে মনে রাখবেন, আপনার বাড়ির পাশে যদি কেউ মাদক বিক্রেতা থাকে, মাদক ব্যবসায়ী থাকে, সে কিন্তু নিজেকে সমাজকে, সে কিন্তু নিজে খারাপ করছে না, সে কিন্তু সমাজকে খারাপ করে দিচ্ছে। কারণ আপনার যে মাদক ব্যবসায়ী, তার কাছ থেকে কিন্তু সমাজে বিভিন্ন জন তার কাছ থেকে কিন্তু মাদক কিনবে। হয় আপনার ছেলে কিনবে, না হলে আপনার ভাই কিনবে, না হলে কি করবে, আপনাদের আত্মীয়স্বজন কিনবে। তাহলে কি হবে, আস্তে আস্তে কি হবে, সেই সমাজটাই কিন্তু দূষিত হবে। তাহলে আমরা কি করতে হবে, মাদকের বিরুদ্ধে আমাদের কোনো আপোষ হবে না, ঠিক আছে? কারণ আপনার মাদক বিক্রেতাকে যদি আমরা প্রথমে, মাদকের ডিলারকে যদি আমরা ধরতে পারি, তাহলে কি হবে, ওই সমাজটা কিন্তু ভালো থাকবে। তাই এই বিষয়ে আপনারা অবশ্যই সচেতন থাকবেন।